ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো নির্বাচনী খবরে। আসানসোল উত্তরের ছবিটা ঠিক কি? সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, প্রায় 2 ঘন্টা হতে চললো, ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। ঠিক এই মুহূর্তে আসানসোল উত্তরের ছবিটা কি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। সরাসরি চলে যাব জয়ন্তর কাছে। জয়ন্ত, এই মুহূর্তে আসানসোল উত্তরের এই মুহূর্তে ঠিক চিত্রটা কি? সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, তুমি রয়েছো ওখানে, ঠিক এই মুহূর্তের চিত্রটা কি? নিরাপত্তার ছবিটা ঠিক কি তুলে ধরো আমাদের। নির্বাচন চলে সকাল থেকে ভোর সকাল 6টা থেকে আসানসোলের বিভিন্ন বুথে আমরা লাইন দেখতে পেয়েছি। আমরা এই মুহূর্তে আসানসোল রবীন্দ্র বুথে রয়েছে, এখানে সকাল থেকে আমরা দেখতে পাবো লাইন রয়েছে একদম প্রচন্ড কম গরম পড়েছে। গরমের জন্য ভোর সকাল 6টা থেকে লাইন দিচ্ছে মানুষেরা, পরপর ধাপে ধাপে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু ভোট প্রক্রিয়া চলছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে। কিন্তু আমরা অন্যদিকে দেখতে পেয়েছি অরুণাচলের প্রদেশের যে পুলিশ তারা রয়েছেন, হরিয়ানা পুলিশের তারাও রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, বুথে বুথে যাচ্ছে, কড়া নিরাপত্তা রয়েছে। প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু সিসি ক্যামেরা যেটা ফুটেজ লোক করা হবে, ইলেকশন কমিশনার খতিয়ে দেখবে কোনো জায়গায় কোনো ঘটনা হলো না। অন্যদিকে আমরা দেখতে পেয়েছি আসানসোলের দক্ষিণে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল এলআইসি যে ক্যান্টিন রয়েছে বুথ নম্বর 43 সেখানে সকাল সকাল উনি ভোট দিয়েছেন। ভোট দিয়ে উনি কিরাতের দিকে রওনা দিচ্ছেন। ওখানে কোনো ঘটনা ঘটছে না আমরা জানতে পারছি। ইলেকশন কমিশনের কাছে তিনি অভিযোগ করেছেন যে কোনো বই বাইরে দুষ্কৃতীরা ঢুকে আছেন দামরা অঞ্চল এলাকাতে। সেই অভিযোগ তুলে উনি দৌড়িয়েছেন গাড়ি নিয়ে, সেখানে ঘটনাস্থলে পৌঁছেছেন। এর মধ্যে আমরা উত্তর বিধানসভা ঠিক রবীন্দ্রভবন যে বুথ রয়েছে সেখানে রয়েছে, সেখানে সকাল থেকে লাইন পড়েছে। বিভিন্ন যারা ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছেন তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছেন, কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন। প্রচন্ড গরম রয়েছে, প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি, ছাওয়ার ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ করছেন। কি অভিযোগ হয়েছে? দাঁড়িয়ে যাচ্ছে 9:30টার সময় এরকম করলে লোকে ভোট দিতে আসবে, কিন্তু আমরা খবরের কাগজে টিভিতে শুনছি অমুক ব্যবস্থা তমুক ব্যবস্থা, কিছু ব্যবস্থা নেই, ভোগান্তি চূড়ান্ত। যারা ভোট দিতে হয়েছে বয়স্ক প্রবীণ মানুষরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখানে বলছি ব্যবস্থাপনা ঠিক মতো হয়নি। কারণ বলছে বাইরে কোনো প্যান্ডেল করা হয়নি, যে প্যান্ডেল সিটের নিচে চলে দাঁড়িয়ে থাকবে, ছাওয়া থাকবে, সেখানে রোদের কোনো ব্যাপার রোদ যেন না আসতে পারে। যেহেতু আসানসোলে কিন্তু অলরেডি 42 থেকে 43 ডিগ্রি গরম কিন্তু পড়েছে। ফিরব সকাল থেকে গরমের ছবি ঘেমে ঘাম পড়ছে আমাদের। আমরা কাজের সূত্রে বাইরে ফিল্ডে ঘুরছি, আমরা বুঝতে পারছি কিরকম গরম পড়ছে। তার মাঝখানে কিন্তু ভোটদান প্রক্রিয়া চলছে, পরপর পুলিশের নিরাপত্তা রয়েছে। কিন্তু ইলেকশন কমিশনারের যে ব্যবস্থাপনা তার মধ্যে কিন্তু ক্ষোভ রয়েছে সাধারণ ভোটারদের, এমনটাও জানতে পারছি। বলছি কি বলবেন, কি ব্যবস্থা কি জানতে রয়েছে? 42-43 ডিগ্রি টেম্পারেচার, এত প্রখর রোদে কোনো সেট নেই, ভোটারদের যন্ত্রণা শেষ করে। কিন্তু যেহেতু এটা উৎসব, গণতন্ত্রের উৎসব, সেই জন্য সবাই সহ্য করে দাঁড়িয়েছে। দেখো একদম যারা ভোটার রয়েছে তারা বারবার বলছে গণতন্ত্রের উৎসব, ভোট দিতে হবে বলে ভোট দিতে এসেছি, ভোট দেওয়াটা অধিকার আমাদের। কিন্তু ইলেকশন কমিশনার এই বুথের বাইরে একটা যদি প্যান্ডেল করে দিত তাহলে কিন্তু গরম থেকে বা রোদের থেকে মুক্তি পেত সাধারণ ভোটাররা, এমনটা জানাচ্ছে বিসিবি। কিন্তু জয়ন্ত, নিরাপত্তা নিয়ে তারা কি বলছে? নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের যে নিরাপত্তা, কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা, সেটা নিয়ে তারা কি বলছে? দেখো বুঝছি, তোমার প্রথমে জানিয়ে সকাল দিন কিন্তু নিরাপত্তা তার রাত্রিতেই কিন্তু সেনাবাহিনীরা টহল দিচ্ছিল বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বুথে। প্রত্যেকটা বুথে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ কিন্তু তথাপি বাইরে রয়েছে, তারা ভোটার লাইন ঠিক করবে, তাদের কিন্তু ভেতরে করে প্রবেশ করা যাবে না, এমনটা দেখতে পাচ্ছি। কিন্তু প্রত্যেকটা বুথে সিসি ক্যামেরা রয়েছে। সিসি ক্যামেরার সঙ্গে কিন্তু সাউন্ড ওয়্যার যেটা বলি আমরা, যে কোনো কথোপকথন হচ্ছে কিনা বুথের ভেতরে, সেই কথাটা একদম তথাপি পৌঁছে যাবে ইলেকশন কমিশনের কাছে। কোনোভাবে অপ্রিয় ঘটনা, কোনো ভোট চুরি কোনো ঘটনা ঘটবে না, এমনটা কিন্তু ইলেকশন কমিশনার করে রেখেছে। নিরাপত্তা নিয়ে কোনো ব্যবস্থা নেই। কিন্তু ইলেকশন কমিশনের নিয়ে খুব উপভোগ করছে সাধারণ ভোটারদের। একটাই কারণ বলছে যে ভোট কেন্দ্র বুথ আছে সেই বুথের বাইরে যে প্যান্ডেল কেন করা হয়নি, যেখানে এত রোদ রয়েছে, রোদের মাঝখানে মানুষরা দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ভোট দেবে ঘন্টার পর ঘন্টা। আচ্ছা, ভোটদান প্রক্রিয়া যেন স্লো চলছে এমনটা অভিযোগ করছে ভোটাররা। বিশ্বজিৎ, জয়ন্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমাদের সঙ্গে থাকো, প্রত্যেকটা মুহূর্তে আপডেট আমাদের দিতে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি যে আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক, তিনি রাজ্যের মন্ত্রীও ছিলেন। এবং এখানকার যে লড়াই, শিল্পাঞ্চল, এই আসানসোল উত্তরের শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে কিন্তু আমরা দেখেছি অতীতে কিন্তু একাধিক রাজনৈতিক পালাবদল হয়েছে, পট পরিবর্তন হয়েছে। এই 26 বিধানসভা নির্বাচন থেকে অবশ্যই করে আসানসোল উত্তরের দিকে সবার নজর রয়েছে। আসানসোল উত্তরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মলয় ঘটক এবং হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটক, অন্যদিকে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি।
আমাদের প্রতিনিধি আসানসোল উত্তরের যে ছবিটা, এই মুহূর্তে যে ছবিটা, বুথের সামনের যে ছবিটা, সেটা তুলে ধরার চেষ্টা করছে। সাধারণ মানুষ কিন্তু কোথাও একটা তারা মনে করছেন যে ভোটের যে প্রক্রিয়া সেটা কোথাও ধীর গতিতে হচ্ছে, কারণ আসানসোল উত্তরে এই মুহূর্তে সকাল থেকে যে যে তাপ বা যে তাপমাত্রা আসানসোল উত্তরের, সেই তাপমাত্রার দিকে অনেক ভোটার যারা অভিযোগ করছেন যে এই মুহূর্তে ভোটের যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক ধীর গতিতে চলছে। সেজন্যই তারা কিন্তু অভিযোগ করছেন ব্যবস্থা, নির্বাচন কমিশনের কাছে তারা আরেকটু সুস্থ ব্যবস্থা বা যাতে ভোট প্রক্রিয়া ঠিকঠাক করে দেওয়া যায় বা এই গরম থেকে যাতে কোনো ব্যবস্থা করে তার আবেদন তারা করছেন। এবং পাশাপাশি আসানসোল উত্তরের যে নিরাপত্তার ছবিটা কিন্তু আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা তুলে ধরলো, কারণ নির্বাচন কমিশন চাইছে যে এবারে নির্বাচন অন্তত শান্তিপূর্ণ করতে, সেই জন্যই কিন্তু প্রথম থেকে তারা কেন্দ্রীয় বাহিনীর উপরে তারা ভরসা রেখেছিল। আমরা প্রত্যেক বছরই সকাল সকাল আসি, কারণ আমরা ভিড়ভাড়টায় পারি না, আমরা বয়স্ক মানুষ আর একটু দাঁড়াতেও প্রবলেম হয়, সেই কারণে আমরা সকাল সকাল আসি, সকাল সকাল ভোট দিয়ে চলে যাই। এই বছর তো ভীষণ বেশি গরম, 43 চলছে এখন আসানসোল দুপুরের দিকে, সেই জন্য আমরা সকাল সকাল এসেছি। অন্যান্য বছরের তুলনায় এবছর কি নিরাপত্তাটা বেশি আছে? একটু বেশি মনে হচ্ছে, কারণ এই শিশু ক্যামেরা 5 বছর থাকে না, আর মানে কোনো গাড়ি, আগে এখানে গাড়ি টাড়ি থাকতো, এখন এবছর থাকতে দিচ্ছে না, সব একদম গেটের বাইরে করে দিচ্ছে, সেটা দেখছি। আর এনারাও যারা আছেন পুলিশ, যারা ফোর্স, তারা খুব অ্যালার্ট, যেটা দেখলাম সেটাও খুব ভালো লাগলো। ব্যবস্থাপনা ঠিক আছে, মহিলাদের আলাদা, পুরুষদের আলাদা, এগুলো দেখে ঠিকঠাক লাগছে। প্রত্যেকটা মুহূর্তের ভোটের প্রত্যেকটা আপডেট তুলে ধরবো দিনভর। আপনাদের সঙ্গে থাকবো আমি তনয়া, দেখতে থাকুন গোটা গোটা। अलग अलग लाइन होगा, अलग अलग